লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ আমার অনেক উম্মতানি থাকবি যারা অনেক সময় খাওয়া পাবে না, অনেক সময় ফুটপাতে পড়ে থাকবে, অনেক সময় লাইনের পাশে বসে থাকবি, তাদের হয়তো এক বেলা খাওয়া হবে, এক বেলা খাওয়া হবে না। আমি ভাবো পারি কান্দারি কিভাবে হবো গো আল্লাহ, আপনি আমাকে গরিব হালাতে বাঁচিয়ে রাখুন, আপনি আমাকে আখিরাতের আরামটা আমার জন্য নসিবে করে দেবেন। দুনিয়ার মাঝে এসি লাগালাম ঘরে থাকার জন্য, জীবন চলে গেল, রূহ চলে গেল, এসি আপনার কবরে যাবে না বাবা। দুনিয়ার মাঝে আপনি টেবিল ফ্যান ব্যবহার করলেন, কবরে যাবেন আপনার জন্য টেবিল ফ্যান থাকবে না। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ার আরামটা ক্ষণস্থায়ী আরামের জিন্দেগি। এজন্য আমার আল্লাহ বলেছেন ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা ক্বাদ আফলাহা মা তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেছেন বান্দারা ইন্না লানাল আখিরাতা খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগির ভাগীদার কেউ হবে না। জান্নাত, যে জান্নাত আল্লাহ তোমাকে নসিব করবে, ওই জান্নাতের ভাগীদার কেউ থাকবে না। জান্নাতের যে আরামদায়ক ঘর আল্লাহ তাআলা দান করবেন ভাইরা, সেই আরামের ভাগীদার কেউ থাকবে না, কেউ থাকবে না। পয়গম্বর নবী মুসা কি বলছেন, ও পয়গম্বর নবী মুসা, আমি এত ধন সম্পদের মালিক হতে চাই না, আল্লাহ আমাকে কেন গরিব বানায় না? আমি আল্লাহ তাআলার কাছে গরিব হওয়ার জন্য একটা দরখাস্ত করলাম। আপনি যখন আল্লাহর সঙ্গে দিদার করবেন, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন অন্তত আমার কথাটা আল্লাহর কাছে একটু শেয়ার করবেন, আল্লাহ তাআলাকে একটু জানিয়ে দেবেন। আর একটু জোরে হবে না? একজন দরখাস্ত করেছেন, আমি কেন এত গরিব, ধনী হচ্ছি না কেন, এত খাটাখাটনি করি তাও তো কেন, সংসারে সচ্ছলতা আসছে না কেন? আর একজন বলছো পয়গম্বর মুসা, আমি বড় সমস্যায় পড়েছি। বলে কি হয়েছে? বলছে আমার এত ধন সম্পদ আমি তো হিসাবে করে কুল কিনারা করতে পারি না, আমি কেন গরিব হতে পারছি না? সেদিন কিয়ামতের দিনেতে আল্লাহ গরিবদের 500 বছর আগে জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মুসা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, আপনার দরখাস্তটাও আল্লাহর কাছে আমি জানাবো। ভাইরা বাবাজিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু আগে গেলেন, আরেকটু আগে গিয়ে দেখছেন তিন রাস্তার একটা মোড় রয়েছে বাবা, তিন রাস্তার একটা মোড় রয়েছে। ওই জায়গায় একটা ফকির মানুষ হাত পেতে আছে বাবা, ওই জায়গায় একটা ফকির মানুষ হাত পেতে আছে বাবা, তার হাত নাই পা নাই, হাত নাই পা নাই। ও ভাইরা বাবাজিরা, হাত নাই তার পা নাই। হাত হলো বড় একটা নিয়ামত, পা হলো বড় একটা নিয়ামত। যার হাত নেই পা নাই তার জন্য দুনিয়ার আয় মাস কোনো কিছুই থাকতে পারে না বাবা। যার হাত নাই, যার পা নাই, এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা তাকেও বাঁচিয়ে রেখেছেন। ভাইরা বাবাজিরা, ও ভাইরা বাবাজিরা, দুনিয়াটা হলো চিড়িয়াখানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা হলো চিড়িয়াখানা বাবা। আপনারা যদি ফুরফুরা শরীফে যান, আপনারা যদি 21, 22, 23 সালে সাওয়াবে যান, ফুরফুরা শরীফে যদি যান, দেখবেন মানুষের কত রকম কোয়ালিটি থাকতে পারে বাবা। কারোর হাত আছে পা নাই, কারোর দুটো হাত নাই, কারোর দুটো পা নাই, কারোর দুটো চোখ নাই, কারোর দুটো কান নাই। ভাইরা বাবাজিরা, এড়িয়ে গড়িয়ে পড়ে আছে রাস্তার মাঝে মাঝে, রাস্তার মাঝে মাঝে পড়ে আছে বাবা। বিশালে সবে আপনারা যাবেন, রাস্তায় পা ফেলতে পারবেন না, এত গরিব, এত মিসকিন। যার হাত নেই পা নেই, অন্য একজনের ভরসা করে অন্য একজনকে নিজের খুঁটি, নিজের সহায়িকা হিসাবে নিয়ে ভিক্ষা করতে যায় ফুরফুরা শরীফে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা ইসারা সওয়াব তিনি ফুরফুরার মাঝে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। ভাইরা বাবাজিরা, 21, 22, 23 ইসারে সওয়াব তাম পৃথিবীর যত মানুষ, মুরব্বি, মুসল্লি, নামাজি, ইমানদার বান্দারা যারা দুনিয়া ছেড়ে গহীন কবরে চলে গিয়েছে, তাদের সকলের পক্ষ থেকে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 500 বাদশা কিনে সেই ইসারে সওয়াব তৈরি করে দিয়ে গেছে। আজও পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে পৌঁছে যায়।
আর একটু জোরে বলেন। এরা বলে ঈসারে সব হাদিসে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, মা মরে গেছে খাইয়ে দরকার নেই, লোক বলে দরকার নেই, আচ্ছা এই মুক্ত আন করার দরকার নেই। দাদা হুজুর পীর কেবলা কি মাথা মোটা পীর ছিল নাকি? নাউজুবিল্লাহ বলেন না, এই কথা বলেন না, নাউজুবিল্লাহ না। 52 জেলার মানুষ যাকে অন্তরে ধরে রেখে দিয়েছেন, তিনি কি আর সচরাচর মানুষ? যিনি নাকি সিহার কিতাব সহ তিনি এতটা সনদ হাদিসের মুখস্থ করে রেখেছিলেন। আমার কাছে একটা কিতাব আছে আল মুওয়াত, তিনি কতটা কিতাব পড়ে তার সনদ সহ মুখস্থ করে রেখেছিলেন। তিনি হচ্ছেন ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইসারে সব পালন করে গিয়েছেন, 500 বাচ্চাকে পালন করেছে। আর আজকের মানে 50,000 হাড়ি দেগ রান্না করলে বিরিয়ানি দিয়েও শেষ করা যায় না, এত লক্ষ লক্ষ মানুষ সে জায়গায় জমায়েত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইসারে সাহাবে ভাইরা বাবাজিরা এত গরিব, এত মিসকিন, এত ফকির চলে যায়, যারা হাত নাই, যারা পা নাই, যার চোখ নাই, যে দেখতে পায় না, তারা বছরে 3 দিন তারা ফুরফুরার জমিনে এড়ে গড়ে পড়ে থাকে, ঠিক মতো খাওয়া পায় না, ঠিক মতো গোসল করতে পারে না বাবা। ওই 3 দিনে তাম মানুষ সারা দান করে সদকা করে, এক একটা ফকিরের 1 বছরের রুজি তারা ইনকাম করে ফেলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী সাহেব পাশে বসে আছেন, ফুরফুরায় যান। আমি তো ফুরফুরায় ছিলাম, ফুরফুরা থেকে পড়াশোনা করেছি। সেখানে কত মিসকিন যায়, কত গরিব যায়, কত ফকির যায়, হাত নেই, পা নেই, তারা যায়। গরিব এমন একটা ব্যক্তি 3 রাস্তার মোড়ে পড়ে হাত পেতে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তো দেখতে পেয়ে বলছেন, ও পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহর কাছে যাচ্ছেন দেখা করতে? বলছে, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে যাচ্ছি দেখা করতে। বলছে, আল্লাহ তাআলা কি একটু জিজ্ঞাসা করবেন? বলছে, কি জিজ্ঞাসা করব? বলছে, আল্লাহ আমার হাত দিল না জন্ম থেকে, পা দিল না জন্ম থেকে, তো আল্লাহ আমাকে দুনিয়ার মাঝে প্রেরণ করলেন কেন? এই বিষয়টা তো আমি বুঝতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। সেই কষ্টের মোকাবেলা করে আমার জীবন যাপন করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন? একটুখানি আল্লাহ তাআলার কাছে একটু জেনে আসবেন তো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কটা দরখাস্ত পেলেন? রস শুনছেন না শোনেন না? কটা দরখাস্ত? আমি বলেছি ইমানদারদের ব্যক্তিদের কটা লক্ষণ বলেছি। যারা মসজিদ আবাদ করবে, দেখবেন যারা টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকলো, একটু ঝাড় দিল, মসজিদে গিয়ে সিজদা করলো, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাহুয়া মুমিন, ও আল্লাহর ইমানদার খাতায়, ও আল্লাহর মুমিন বান্দা হিসাবে আল্লাহ তাআলার দরবারে পরিগণিত হয়ে যায়। একটু জোরে বলেন। বরং মসজিদে যারাই ঢুকলো, মসজিদকে যারা আবাদ করলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনেতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। বরং মসজিদে যারা ঢোকে আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। যারা জুমার দিন সহ অন্য অন্য দিনে মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা তাদের ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। একটু চিল্লা হবে না? একটু তাকবীর দেন দেখি না? আরে তাকবীর। কটা বিষয় সামনে এনেছি মনে রেখেছেন? 3টে বিষয় এদিকে। আর আমি বলেছি ওয়াজের শুরুতে বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে এমন 4টি গুণ যদি কোনো মানুষের ভিতরে দুনিয়ার মাঝে লক্ষ্য করতে পারে, তাহলে বুঝবেন দুনিয়ার মাঝে বেঁচে থাকা কানে সে আল্লাহর জান্নাতি, ইনডাইরেক্ট আল্লাহর জান্নাতি বান্দা। একটু জোরে বলেন। এর মাঝে পয়গম্বর আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানে একটু শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া খায়রু খাওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালাই সাবিরা ওয়া যাওজাতান সালিহাতান লা তাবদিহি খাওরান ফি নাফসিহা ওয়া মালি।
বিষয়ের উপর আলোচনা করতে হলে মিনিমাম আমাকে আরো 2 ঘন্টা সময় দরকার হবে। তবে আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করব। শুধু আমলের নিয়তে বলে যাচ্ছি, আমলের নিয়তে একটুখানি শুনলেন ভাইরা বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন, আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে যাচ্ছেন, বাবা তুর পর্বতের কাছে গিয়েছেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে বলতে শুরু করলেন, ফাকলান আলাইকা ইয়া মুসা ইন্নাহু ওয়াদিল মুকাদ্দাস তুয়া। এটা হলো পবিত্র জায়গা, এজন্য পবিত্র জায়গায় যেতে হলে জুতো খুলে যাওয়া এটাই হলো আমার আল্লাহর পছন্দের কাজ। না নামাজ পড়বেন জুতো পায়ে দিয়ে, এই কথা বলেন না কেন? না আপনারা বসেছেন জুতো পায়ে দিয়ে, না মসজিদে উঠবেন জুতো পায়ে দিয়ে, কেউ যদি বসতে জায়গা দেয় তো পাটিতে উঠবেন জুতো পায়ে দিয়ে নাকি, না জুতো খুলে? জুতো খুলে ওঠা আদব। কিন্তু ওই জুতো আবার যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে যাচ্ছিলেন তখন আল্লাহ বলছেন, এই জুতো খুলো না, তোমার জুতোর ধুলার জন্য আমার আরশে আজিম পাগল হয়ে রয়েছে। আর একটু জোরে বলেন, ও বাবা ও জুতো সে জুতো নয়। কথা বলতে পারলেন না? ও জুতো সে জুতো নয়, বরং শব্দ এক খাতায় মিলিয়ে দিলে হবে না। এটা কেরোসিন তেল, এর গুণ আলাদা। এটা সরিষার তেল, এর গুণ আলাদা। এটা নারকেল তেল, এর গুণ আলাদা। আপনি যদি মনে করেন সবই তেল, সব এক হাঁড়ি দিয়ে পাক দে, শেষবেলা খাওয়ার সময় রান্নি খুঁজে তার মার্ডার করার লাইনে পড়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? দাদা হুজুর তিনি এক নয়, নবীরা তিনি এক নয়। আমাদের মতো হাত আছে, আমাদের মতো পা আছে, সব আছে। তবে আমরা নবীর মতো বললে ইমানটা কর্পূরের মতো উড়ে চলে যাবে। দাদা হুজুর পীর কেবলা মানুষ, আমাদের মতো মানুষ নয়, বরং ইমানে, আমলে, ইবাদতে, ইলমের দিক থেকে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাকে পুরস্কারে পুরস্কৃত করে দিয়েছে। আপনি যদি মনে মনে করেন এও তো কালো, ও তো কালো, এ কোকিল, ও কোকিল, ব্যাপারটা কি? কিন্তু কোকিল আর কাক যদি একই ভাবে মিলিয়ে দেন তাহলে বিপদের আর সমস্যার সমাধান আর হবে? কথা বলেন না কেন? হবে? হবে না। এই জন্য আমি একটা ছোট্ট করে বলি, কাক বলে কোকিল রে তোর কেন এত না, কি গুণ আছে তোমার মাঝে দেয় যে লোকে দাম। কাক বলে কোকিল রে তোর কেন এত না, কি গুণ আছে তোমার মাঝে দেয় যে লোকে দাম। তুমি কালো আমিও কালো, তফাৎ কোথায় ভাই? কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই। নবী মানুষ, আমরা মানুষ, সমান মানুষ নয়। নবীর মাঝে আছে যেটা, সেটা আমাদের মাঝে না। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আমরা তো সব বাম্পার সমান করে ফেলেছি বাবা। মুরব্বী মানি না, আমরা ওস্তাদ মানি না, শিক্ষক মানি না, আলেম মানি না, হাজি মানি না, আমরা সব এক লেভেলে চলে গেছি। কথা বলেন না কেন? ঠিক কিনা? রাসূল বলেছেন, ও আমার উম্মত নয় যে বড়দের সম্মান করলো না, ও আমার উম্মত নয় যে ছোটদেরকে ভালোবাসলো না। যে উম্মতই তো আপনি নয় আপনি যদি বড়দের ভালো না বাসেন। আপনি তো নবীর উম্মতই নয় আপনি যদি ওস্তাদকে ভালো না বাসেন। আপনি উম্মতই নয় যদি আপনি আলেমকে যদি ভালো না বাসেন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি যদি উম্মতই না হন তো নামাজ পড়ে লাভটা কি? আপনি যদি উম্মতই না হন তাহলে রোজা রেখে লাভ কি? আপনি যদি উম্মতই না হন তাহলে আপনার হজ যাকাত লাভ কি হবে? কথা বলেন না কেন? ঠিক কিনা? লাভ আর কি আছে আপনার? আপনি লাভ ছাড়া তো ব্যবসা করেন না, আপনি লাভ ছাড়া তো রাস্তা করেন না, তাহলে এর ভিতরে লাভ কি আছে আপনার? সেই লাভের অঙ্কটা আপনি একটু হিসাব করে দেখেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, আল্লাহ বলে জুতোটা খুলে হয়, জুতো পায়ে দিয়ে আসিস না, এটা একটা পবিত্র জায়গা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুসা সাল্লাম জুতো খুললেন, জুতো খুলে আস্তে 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 উঠেছে, তুর পর্বতে উঠেছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে উঠেছেন বাবা। এই আয়াতের ব্যাখ্যায় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা নবী মুসার সঙ্গে কথা বলেছেন। ভাইরা বাবাজিরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা তুমি আগে কথা বলবে না, আমি আগে কথা বলবো। তবে কথা বলার আদব হলো যে আগে কথা বলবে তার কথা শুনতে হবে,
করেননি আপনারা? দুজনে কথা বললে একজন কথা বলবে, একজন চুপ করে শুনবে। তিনজন যদি থাকে একজন কথা বলবে, দুজন শুনবে। আবার তার বলা হয়ে গেলে সে বলবে। কিন্তু এখন কমিটি সমিতি যদি আলোচনার মজলিসে বসা যায়, চেল্লা চিল্লি ঠেকানো যায় না। কথা বলছেন না কেন আপনারা? জলসা কমিটির মিটিং হবে, 10 জন 15 জন বসলো। মাদ্রাসা কমিটির মিটিং হবে, অমুক জলসার মিটিং হবে, চেল্লা চেল্লি বন্ধ করতে আরো 2-10 জন ডাকতে হয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? কথা বলার আদব হলো এটা, একজন কথা বললে অপরজনকে শুনতেই হবে। এটা হচ্ছে কথা বলার আদব। আল্লাহ তাআলা এই আদব শিক্ষা দিয়েছে। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি সমাজ শরীয়তে পাবেন, এটা আপনি ইসলামের ভিতরে পাবেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, মুসা তুমি তো আমার সঙ্গে কথা বলতে এসেছো, তা বলো দেখি। আমি আগে বলবো না তুমি আগে বলবে? আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আগে কথা বলেন, আমি শুনবো। আল্লাহ তাআলা কথা বলতে শুরু করলেন। ভাইরা, ওয়াজ ভালো করে খেয়াল করবেন বাবা, ওয়াজ ভালো করে শোনার চেষ্টা করবেন বাবা। ও ভাইরা বাবাজিরা, একজন মানুষ দরখাস্ত দিয়েছে, সে কিভাবে গরিব হয় না। একজন মানুষ দরখাস্ত দিয়েছে, সে কিভাবে তার অভাব অনটন মেটাতে পারে না। একজন ব্যক্তি দরখাস্ত দিয়েছে, তার জন্মসূত্রে হাত নাই, তার জন্মসূত্রে পা নাই। ও ভাইরা বাবাজিরা, দরখাস্ত পেশ করবেন আল্লাহর কাছে, কিন্তু আগে ভাগে তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে হবে। আমার আল্লাহ তাআলা কথা বলতে শুরু করে দিয়েছেন। ভাইরা বাবাজিরা, তাফসীরে কাসির ভিতরে লেখা হয়েছে, আল্লাহ তাআলা কথা বলতে শুরু করেছেন। আল্লাহ তাআলা কথা বলতেছেন, কথা বলতে 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 কথা বলার সংখ্যা হয়ে গেল 1,40,000 ভাষায়। আল্লাহ তাআলা স্বয়ং তার পয়গম্বর, স্বয়ং তার নবী হযরত মুসার সঙ্গে কথা বলেছে। আরে কি জোরে হবে না? চিল্লে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস হবে না লাভ হবে? যেটা লাভ হবে সেই দিকে আমাদেরকে জোরে ঠেলে পাঠাতে হয় না। লাভ শুনলেই সেখানে থলে নিয়ে আগে গিয়ে হাজির হবো। হবে না? হবে না? কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু এই সুবহানাল্লাহ জায়গায় এত পিছিয়ে পড়ি কেন? সুবহানাল্লাহ আমাদের আগে বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে গেছেন আল্লাহর দরবারে। এদিকে মুসা সাল্লামের ভাই ছিল, এত ভাই। ভাই দুনিয়ার মাঝে অনেক ভাই আছে, তাফসীরের পাতায় ওই ভাইয়ের মতো ভাই দেখা যায়নি। যে ভাই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, যার নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। আর পৃথিবীর মাঝে ওই ভাইয়ের বিরল দৃষ্টান্ত আর দেখা যায় না। হাবিল আর কাবিলের ভাই, 2 ভাই, এরা 2 ভাই। আর 10 ভাই আছে, যেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। এক মায়ের পেটে 10 জন, আর এক মায়ের পেটে ছিল 2 জন। এরাও ভাই ভাই ছিল, কিন্তু ওরাও ভাই ভাই ঠাই ঠাই। আর ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। একটা আপনারা তো শুনেছেন না শুনেননি এর ইতিহাস? অনেক ইতিহাস শুনেছেন, আমি ইতিহাস বলবো না। ইতিহাস বলতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তবে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর মাঝে সবচেয়ে দারুণ উত্তম একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওই যে মুসা সাল্লামের ভাই হারুন। এই হারুনের কাছে সবাই গিয়ে বলছে, মুসা সাল্লাম আল্লাহর কাছে গিয়েছে, ও ফিরবে না, ও মরে টরে গিয়েছে, 40 দিন হয়ে গেছে আর আসে না। বরং আমরা একটা কাদার গোসু বাছুর তৈরি করে তার পুজো করা শুরু করে দিই খোদা বলে। সেখান থেকে কাদার বাছুর, সেখান থেকে পূজার একটা রীতিনীতি তৈরি হয়েছে দুনিয়ার মাঝে। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন আল্লাহর কাছে। আল্লাহ কত সংখ্যায়, আল্লাহ কত ভাষায় কথা বললেন? 1 লক্ষ, জোরে বলেন 1,40,000 ভাষায় কথা বললেন। 1,40,000 ভাষায়। ভাইরা বাবাজিরা, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন যিনি 18 ভাষায় এনেছিলেন। তিনি হিন্দুদের ওই ঠাকুর ঘরের পূজার 1 নম্বর যে বামন ছিল, 18 ভাষায় যিনি এনেছিল, তিনি গিয়ে দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন, আপনি কত পণ্ডিত হয়েছেন? 2 ভাষায় বলতে পারবেন কথা? 3টে ভাষায় বলতে পারবেন? 4টে ভাষায় বলা যাবে? 5টা ভাষায় বলা যাবে? এত ভাষার পণ্ডিত সে দাদা হুজুরকে চিনতে পারলো না। দাদা হুজুরকে চিনতে পেরেছে বলে
তার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা সেই বাগানের মানুষ, অথচ আমরা বাগানের ফল উপলব্ধি করতে পারছি না। ঘাড়কা মুরগি ডাল বাড়াবার, কথা বলেন না কেন, ঠিক কিনা? গ্রামের মাওলানা, গ্রামের মুসল্লি, গ্রামের ইমাম মর্যাদা পায় না। আপনি জানেন না, গ্রামে যখন বাজারে যান দেশি মুরগি তার টেস্ট বেশি, দামও বেশি। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু জানি না আমরা, সেই দিকে লক্ষ্য করতে পারি না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন কত ভাষায়? 1,40,000 ভাষায় কথা বলে বলছে, হাল ফাহিমতা কালামি ইয়া মুসা, মুসা কি তুমি আমার ভাষা বুঝতে পারলে? মুসা সাল্লাম বলছেন, লা ফাহিমতু কালামি, আমি তো আপনার কথা একটাও বুঝতে পারিনি, আমি তো আপনার কথা একটাও বুঝতে পারিনি। আপনি কি ভাষায় কথা বলেছেন আমি একটাও বুঝতে পারিনি। আপনি আমাকে যে ভাষা দান করেছেন, যে ভাষাটা হচ্ছে তৌরাত, তৌরাতের ভাষা, সেই তৌরাত হিব্রু ভাষায় আপনি একটু কথা বলেন। পৃথিবীতে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের ভাষা কিন্তু আলাদা ছিল। একটা ভাষা আরবি, লিসানুস সাইয়্যিদুল লিসান লিসানুন আরাবিয়্যুন। মরণের পরে কবরে রাখা হবে, আরবি ভাষায় জিজ্ঞাসা করা হবে। মরণের পরে কবরে সওয়াল করা হবে আরবি ভাষায়। নট দ্যাট এনি ল্যাঙ্গুয়েজ, কোনো অন্য কোনো ভাষায় কথা বলা হবে না, বরং সেটাই আরবি ভাষা থাকবে, একমাত্র অনলি আরবি। লিসান সাইয়্যিদুল লিসান লিসানুন আরাবিয়্যুন, বলুন সুবহানাল্লাহ। এই ভাষায় তাদের কথা বলতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা তৌরাত ভাষা দান করেছিলেন, হিব্রু ভাষা দান করেছিলেন। ও ভাইরা, ইনজিল কিতাবটা ছিল ইউনানি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তৌরাতকে আমার আল্লাহ তাআলা জবুর ভাষা, আল্লাহ তো জবুর কিতাবকে আমার আল্লাহ তাআলা সুরানি ভাষায় নাজিল করেছিল। ও ভাইরা বাবাজিরা, একটা হলো হিব্রু ভাষা, একটা হলো সুরানি ভাষা, আর একটা হলো ইউনানি ভাষা, আর একটা ভাষা হলো যেটা আমার আল্লাহ তাআলা সূরা 12 পারার ভিতরে, কোরআনের 12 পারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা ভালো করে পড়তে পারো। অথচ আজকে আমরা আরবি ভাষা শিখতে পারলাম না বাবা। আরবি ভাষা শিক্ষার গ্যারেজ দুনিয়ার মাঝে বহু হাজার হাজার গ্যারেজ তৈরি হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মাদ্রাসাগুলো হলো আরবি ভাষা শিক্ষা অর্জন করার গ্যারেজ। গ্যারেজে এখন দূরে যেতে হয় না। অথচ নবী বলেছেন, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও তোমরা গিয়ে শিক্ষা অর্জন করো। সেই জাতি সব থেকে পদদলিত হয়ে যাবে, সেই জাতি সবচেয়ে পিছনে পড়ে যাবে, যে জাতির ভিতরে শিক্ষার মান কমে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? শিক্ষার মানদণ্ড যে জাতির যত বেশি কম, সে জাতি তত বেশি পিছনে পড়ে যাবে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো বুঝতে পারি না। আমার আল্লাহ তাআলা কথা বলতে লাগলেন, আমার আল্লাহ তাআলা হিব্রু ভাষায় কথা বলতে লাগলেন। মুসা সাল্লামকে বলছেন, হাল ফাহিমতা কালামি, হাল ফাহিমতা কালামি ইয়া মুসা, হাল ফাহিমতা কালামি ইয়া মুসা। মুসা তুমি আমার কথা বুঝতে পেরেছো? এবার মুসা সাল্লাম বুঝতে পেরেছে। চক্ষু যুগল বেবে ঝরঝর করে পানির টসা গড়িয়ে যায় বাবা, চক্ষু থেকে পানির ফোঁটা গড়িয়ে যায়, চক্ষু থেকে পানি বেরিয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা লিমাযা তাবকি ইয়া মুসা, মুসা তুমি কাঁদছো কেন? মুসা তুমি আমার ভাষা বুঝতে পেরেছো? বলে হ্যাঁ আল্লাহ আপনার ভাষা বুঝতে পেরেছি। আল্লাহ প্রত্যেকটি ভাষাকে এমন সমর্থবোধক অর্থ ছিল, এমন সমর্থবোধক ভাষা ছিল, আপনি একটু আমাকে জানাবেন? আল্লাহ তাআলা বললেন হ্যাঁ। আমার আল্লাহ তাআলা নবী মুসা আর ঝরঝর করে কেঁদে বলছেন, আল্লাহ এত ভাষা দ্বারাই আপনি এমন একটা উম্মতির প্রশংসায় মুখরিত হয়েছেন, এমন একটা উম্মতির ভাষায় আপনি তাদের কল্যাণের, এমন একটা উম্মতির তাদের জন্য আপনি, তাদের কল্যাণের জন্য আপনি মুখরিত হয়েছেন। সেই উম্মাত, সেই উম্মাত যে উম্মতির প্রশংসা আপনি একটা ভাষায় করলেন না, দুটো ভাষায় করলেন না, পাঁচটা ভাষায় করলেন না, আপনি 1,40,000 ভাষায় একটা নবীর উম্মতির প্রশংসা করেছেন। সেই উম্মাত অন্য কোন নবীর উম্মাত নয়, সেই উম্মাতটা হলো উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদী কারা? একটু হাত তুলে দেখাবেন? একটু তাকবীর হবে না? নারে তাকবীর। আমাদের গুণগান আল্লাহ এত ভাষায় করেছেন,
অথচ আমরা তাসের আড্ডা ছাড়তে পারলাম না, অথচ আমাদের ভাষা অনেক আল্লাহ গুণগান করেছেন, মদের আড্ডা ছাড়তে পারলাম না, মদের আড্ডা ছাড়তে পারলাম না, জুয়ার আড্ডা ছাড়তে পারলাম না। প্রশংসার দিকে আমরা অনেক বেড়ে আছি, কথা বলেন না কেন, ঠিক কিনা? প্রশংসার দিকে আমরা অনেকটা বেড়ে আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমার নবীর খাতা থেকে আপনি নামটা কেটে দেন, আমি আর নবী হতে চাই না, আমি আর নবী হতে চাই না। নবীর খাতা থেকে আপনি নামটা কেটে দেন, আপনি নামটা তাদের খাতায় বসিয়ে দেন যাদের আপনি 1,40,000 ভাষায় প্রশংসা করেছেন, যাদের গুণগান করেছেন 1,40,000 ভাষায়, আপনি তাদের খাতাতে আমার নামটা বসিয়ে দেন। আমি আর নবী হতে চাই না, কিয়ামতের দিনেতে আমি যেন তাদের সঙ্গে মহাশরের মহা ময়দানে উঠতে পারি। আরেকটু জোরে হবে না? আরেকটু চিল্লা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আমার আল্লাহ দাম বাড়িয়েছেন, তার উম্মতের দাম আমার আল্লাহ তাআলা বাড়িয়েছেন। বাবা, ভোল্টেজ যত বেশি হয় বাল্বের পাওয়ার তত বাড়িয়ে দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যা যত পাওয়ার রয়েছে, উম্মতের আল্লাহ তাআলা তত বেশি পাওয়ার দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এজন্য, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহিম হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলা উম্মতি। আমার উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। অথচ সেই উম্মত আযান হলে আমরা পিছনের কাতারে দাঁড়াতে চাই, সামনের কাতারে আমরা যেতে চাই না। আমরা আযান হলে শেষে যেতে চাই, আগে যেতে চাই না। আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে কিন্তু এখন আমরা পিছনের কাতারে নামাজ পড়তে চাইছি, বারান্দাকে খুঁজে নিতে চাইছি, সামনের কাতারে আমরা দাঁড়াতে চাই না। অথচ পয়গম্বরে আরবি বলেছেন, যারা সামনের কাতারে নামাজ আদায় করবে, পিছনের কাতারের থেকে তারা 10 গুণ বেশি সওয়াব পাবে। আমরা কোন কাতারের মানুষ হতে চাই? যদি খুব আগিয়ে গিয়ে সামনের কাতারে যাই, তাহলে নেকি অফুরন্ত পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিনেতে একটাও নেকি পাওয়া যাবে। আমি বলছিলাম দুনিয়ার মাঝে ঘাটতি পূরণ হবে। খাবার কিনতে গিয়েছে 10 টাকা কম, 10 টাকা খাবারের দাম, পকেটে হাত দিয়ে দিচ্ছেন 9 টাকা, দোকানদারকে দিয়ে বলছেন 9 টাকা আছে, আপনি 1 টাকা নেই পকেটে, বলছে ছেড়ে দিলাম, দিতে হবে না, ঘাটতি পূরণ হয়ে গেল। মহাশরের মহাময়দানে আধঘান নেকি কম পড়ে গেলে আপনার কেউ দেবে? কথা বলেন, দেবে? দেওয়ার মতো আর সুযোগ নেই, সেদিন কেউ আপনার পাশে আসবে না। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নবী মুসা কাঁদছো কেন? তুমি কান্না বন্ধ করো। নবীর খাতা থেকে তোমার নামটা কি কাটবো? কেন কাটবো? তুমি কি নবী হতে চাও না? তুমি কি নবী হিসাবে থাকতে চাও না? আল্লাহ তাআলার দরবারে বলেছিলেন, আল্লাহ গো, আমি নবী হতে চাই না। আপনি তাদের গুণগান বর্ণনা করেছেন, শুধু তাই নয়, আপনি কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আপনি কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্য দান করেছেন। উম্মতে মুহাম্মাদীরা যদি 2 রাকাত 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদের আমলনামাতে 83 বছরের 83,000 বছর 83 বছরের আমার আল্লাহ তাআলা 83 বছরের আমলনামায় আমার আল্লাহ তাআলা তার সওয়াব লিখে দেবে। 1000 মাস অপেক্ষায় তার ইবাদতের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দেবেন। নবী মুসা আরো কাঁদতে লাগলেন। আল্লাহ বলেন, নবী মুসা কান্না বন্ধ করো, তুমি কি এখনো শুনতে পাও নাই? ওই উম্মতের দাম আমি আল্লাহ আমার কাছে অনেক বেশি, অনেক বেশি। খানা খাওয়ার সময় যদি শুধু বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, হালওয়া খাকার পর কলওয়া খাক, ওই নাকি তোমরা খাক আর ভাইসা খাক, যত দামি খাদ্য খাক না কেন, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি বিসমিল্লাহ বলে খানা খেতে পারে, যত দামি খানা খাক না কেন, কিয়ামতের দিনেতে আমি খাদ্যের হিসাব তাদের কাছে চাইব না। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? খাদ্যের হিসাব আমি চাইব না। নবী মুসা আরো কাঁদতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কাঁদতে লাগলেন। আমার আল্লাহ তাআলা বললেন, কান্না বন্ধ করো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মাদের হায়াত কম
ইনকাম বেশি হবে। এখন আমরা সেই ধান চাষ করি যার বয়স কম অথচ বস্তা ভরবে অনেক বেশি। কথা বলেন নাকি আপনারা? 3 মাসের ধান 20 বস্তা 25 বস্তা করে ফলবে, সেই ধান আমরা চাষ করব। তাতে যদি আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে ধান বীজ আনতে হয় তাও আনবো। কিন্তু আমরা ওই কিয়ামতের কথাটা ভাবলাম না যে দুনিয়ার মাঝে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে তার একটা গাছ লাগিয়ে দেবে। আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পরে সাথে সাথে ওই গাছ থেকে ফল খাওয়ার ব্যবস্থা করে দেবে। আর একটু চিল্লা হবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলেন। আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ তিনজন আমার কাছে দরখাস্ত দিয়েছে আল্লাহ। 1 নম্বর হলো সেই ব্যক্তি বড় গরীব ছিল, এত খাটাখাটনি করেন, হাদিসের সঙ্গে কথাগুলো এবার আমি মেলাতে চেষ্টা করবো। ভাইরা একটু মিলিয়ে নেবেন হাদিসের সঙ্গে আর কোরআনের সঙ্গে। আমার যতটুকু বক্তব্য রয়েছে তার একেবারে সামঞ্জস্যতা পূর্ণতা করে আমি আপনাদের কাছে দিয়ে যাব। একটু কানটা খাড়া করে শুনে নেবার চেষ্টা করেন। আসার সময় হয়ে গিয়েছে, চলে আসবেন ভাইরা বাবাজিরা। আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করি, বলছেন আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ তাআলা বললেন, কি কথা জিজ্ঞাসা করবে? মনে নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনার দরবারে আসার সময় একটা মহিলার সঙ্গে দেখা হয়েছিল। মহিলাটা এত কাটাকাটনি করে অথচ সংসারে সচ্ছলতা আসে না, সংসারের অভাব মেটে না। কারণটা কি জানতে চেয়েছে আল্লাহ। একটুখানি আপনি বলবেন নাকি? একটুখানি জবাব